ভগবান শিব যখন বাসুকিকে গলায় রেখেছে সেই অ্যাসপেক্টে একটা গুরুত্ব আছে। কিরকম গুরুত্ব? রেকির মাধ্যমে চক্র হিলিং করা যায়। অবশ্যই চক্র হিলিং করা যায়। এবার আসি নবগ্রহ দোষ। যারা নেশায় আসক্ত তাদের মূলাধার চক্র ড্যামেজ। মূলাধার চক্রকে যদি হিলিং করা যায় সেই ব্যক্তিটা অনেক সম্পর্ক বা অনেক বৈবাহিক জীবন শুধুমাত্র নেশার জন্য কেটে যায়, মানে হাজবেন্ড খুব নেশা করেন বা এর জন্য সম্পর্কে অনেক সমস্যা হয়। তো রেকি দিয়ে কি নেশা মুক্তি করা যায়? নবগ্রহ, নেশা চক্র এছাড়াও বিভিন্ন বাস্তুর সমস্যা রেকি দিয়ে কি হিল করা সম্ভব? সবটাই জানবো এই পডকাস্টে। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অ্যাস্ট্রোবুক আর তোমাদের সাথে আমি প্রীতি। দাদা, পডকাস্টের এই পার্টে আমরা রেইকি নিয়ে আবার কথা বলবো। একদম। আধ্যাত্মিক লুপে রেইকি কিভাবে কাজ করে? আচ্ছা, আমরা সবসময় জেনে এসেছি দৃশ্যমান জগতের থেকে অদৃশ্যমান জগতের গুরুত্ব এবং মহত্ব সবচেয়ে বেশি। আচ্ছা, এরকম কখনো দেখেছো তো যে আমরা যখন লাইফে কোনো কাজ করতে যাচ্ছি কোনো সময় আটকে আসছে, হ্যাঁ, তার মানে blockages। ব্লকেজ আসছে, বাধা। এমন সময় কিরকম দরকার যে আমার একটা সেতু বন্ধন হলে ভালো হয়। মানে একটু যোগাযোগ, এই ডকুমেন্টস ধরো পাস হচ্ছে না, বা এই জমি জমার সমস্যাটা লেগেই রয়েছে, রিলেশনশিপের সমস্যাটা লেগেই রয়েছে। এই সময় আমাদের যে আমরা আমি এই জগৎটাকে ভাবি একটা ভিডিও গেমের মতো। তো এই ভিডিও গেম চালাতে গেলে যে ভিডিও গেমের মালিক সে অ্যাকচুয়াল কি করে, ওইখান থেকে বসে এক একটা এন্টিটি বা ইনকর্পোরেট ভাবে এক একটা বিদ্যা এই মানে ওয়ার্ল্ডে বা এই ব্যবস্থাতে দিয়ে দিয়েছে, এই ভিডিও গেমের মধ্যে দিয়ে দিয়েছে। হতে পারে সেটা লামাফেরা, হতে পারে সেটা অ্যাঞ্জেল থেরাপি, হতে পারে সেটা রেইকি। এইবার এই রেইকি কি করে? রেইকি আমাদের চক্রের উপর কাজ করলো। তো এই পিতৃদোষ এমন একটি লুপ যেখানে দাঁড়িয়ে বংশ পরম্পরায় কেতু আর রবি একসাথে আসলো রাশিচক্রে, এবং আস্তে আস্তে কি হবে, গরিব হতেই থাকবে। মানে দাদা থেকে শুরু করে একদম যারা পরপর আসতে থাকবে এই পিতৃদোষের সম্মুখীন হতে থাকবে। কিন্তু এটা একটা লুপ। কিন্তু এই হিলিং পদ্ধতি কি করে বা রেইকি কি করে, নে এবার জাগ, মানে এটাকে ওঠাতে সাহায্য করে, আমাদের রিয়েলিটির মধ্যে নিয়ে আসতে সাহায্য করে, এর মধ্যে এনে আমাদের পুরো চক্র সিস্টেমকে উন্মোচন করে দেয় এবং ব্যালেন্স করে রাখে, যার জন্য আমরা স্বাভাবিকভাবেই পরিবেশ থেকে প্রাণশক্তি পেতে থাকি এবং আমাদের যে আসপেক্টগুলো আছে, যে আধ্যাত্মিক, শারীরিক, মানসিক, সম্পর্কগত, আর্থিক, মানে যে কোনো সম্পর্কিত সমস্যাটা হিল করে বেরিয়ে যায়। আচ্ছা আচ্ছা দাদা, এই যে নবগ্রহ দোষ, রেইকি দিয়ে কি নবগ্রহ দোষ কাটানো সম্ভব? অনেকটাই সম্ভব। কিভাবে? এর সাথে আমার একটু পূর্বজন্ম সম্পর্কেও তো কথা বলতে হবে। একদম, বলো। কারণ আমাদের নবগ্রহের যে চার্টটা হয় এই জন্মের, হুম। তা পূর্ববর্তী জন্মের কর্ম অনুযায়ী হয়। আচ্ছা। এইবার কোনো ব্যক্তির হুম। নবমে কেতু থাকলো, নবমে কেতু। আচ্ছা। বা সপ্তমে কেতু থাকলো, হুম। মানে সপ্তম ঘর মানে জায়ের সপ্তম ঘরে স্থান, কেতু। তার মানে বিবাহিত জীবনের স্থান, ব্যবসার স্থান, এটা ওটা অনেক কিছু। হুম। তাহলে সেগুলো হ্যাম্পার হতেই পারে। তাহলে কি হচ্ছে, আমরা যদি এটাকে মানে এর কি বলবো, এটা যদি ইন্ডিকেশন করতে পারি কোন কোন চক্রে কোন কোন গ্রহের বাস, তাহলে আমরা সেই চক্র সম্পর্কিত সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবো। হতে পারে অ্যাস্ট্রোলজিক্যাল সমস্যা, হতে পারে যে কোনো সমস্যা, হতে পারে পূর্বজন্ম সম্পর্কিত সমস্যা। এখনো পর্যন্ত পূর্বজন্ম সম্পর্কিত সমস্যার যে হিলিং, সেটা এখনো পর্যন্ত আমি দাওয়া করে বলতে পারি কোনো রেকি মাস্টার শেখায় না। হলিফায়ার রেকিতে এমন পদ্ধতি আছে যেটাই আমি শিখিয়ে দিই, এবং ডিএনএ হিলিং থেকে শুরু করে আরো যে কার্মিক হিলিং গুলো কি করে করতে হয় আমি শিখিয়ে দিই। যে আমার কাছে শিখবে সে বুঝতেই পারবে। তো এবার আসি নবগ্রহ দোষ। তো যারা রেকি শিখেছে বা শিখছে
তারা যদি নিজের ন্যাটাল চার্টটাকে জানে বা প্রত্যেক সপ্তাহের যে বারগুলো সেই অনুযায়ী হুম। যদি কোনো গ্রহকে মেনশন করে যদি রেকি দেয়, আচ্ছা। পাথরের থেকে ভালো ফল দেবে। এটুকু আমি বলতে পারি। হুম। ধরো আমি বলে দিচ্ছি, হুম। কন্যা লগ্ন সাপেক্ষে, কন্যা লগ্ন একটা লগ্ন, হুম। কন্যা লগ্ন সাপেক্ষে অষ্টমপতি হুম। হচ্ছে মঙ্গল। হুম। তো সেটা মারকপতি। এই মারকপতি যদি কারোর একাদশে থাকে তাহলে তার ওই স্থানটা মানে সাফল্যের জায়গাটা মেরে গেল। হুম। এই মঙ্গলকেই তুমি যদি পাওয়ার দিতে হয়, তুমি রেকি করো ভালো করে। রেকি করো, তারপরে তোমার স্বাধিষ্ঠান চক্রকে হিলিং করো। তার মানে কি বোঝা গেল? স্বাধিষ্ঠান চক্রে মঙ্গলের বাস। আচ্ছা। মঙ্গলকে ওই রাশিচক্র থেকে হিলিং করতে পারো হুম। বা তুমি হিলিং নিতেও পারো আমার কাছ থেকে। হুম। সেটা যদি করো সবচেয়ে ভালো। আমি সবাইকে একটা কথাই বলি, আমাকে এত টাকা দেবে কেন? হিলিং করতে তো আমি একটা চার্জেস নিই। সেইটা না করে কেউ যদি হিলিং শিখে নেয়, তাহলে নিজেই সে করতে পারবে। মানে নিজের গাড়ির দায়িত্ব সে নিজেই নিচ্ছে। একদমই। আর নিজের শরীর তো একটা মন্দির। এই হুম। মন্দিরটাকে দেখার দায়িত্ব নিজের। আমি যদি করি তাহলে আমি ঠিকঠাক মতো করতে পারিও আবার নাও পারি। যেটা হুম। সবাই বিশ্বাস করে কি করে না সেটা তাদের ব্যাপার। কিন্তু সেইটা যদি নিজে করে তাহলে আমি শিখিয়ে দেবো তাকে। হুম। শিখিয়ে দিলে সে এগুলোকে হিলিং করতে পারবে। ব্যাস। রেকির মাধ্যমে চক্র হিলিং করা যায়? অবশ্যই চক্রগুলো হিলিং করা যায়। আমি ১ম এ একটু তাহলে জিস্ট বলি। একদম। যেরকম চক্র এমন একটা জিনিস যেটাকে বলা হয় চাকা। হুম। আমরা বর্ষা বা মানে বৃষ্টি বাদলের দিনে কি দেখি? রাস্তার পাশে যে ম্যানহোল গুলো থাকে সেইখানে এই চক্রাবর্তের আকারে জল গড়িয়ে, গড়িয়ে পড়তে থাকে। ঘূর্ণাবর্তের আকারে পড়তে থাকে। ঠিক আমাদের শরীরের যে সপ্ত চক্র আছে, এর বাদ দিয়েও আরো চক্র আছে। যেরকম ভ্রূকুটি, ত্রিকুটি চক্র আছে, আরো চক্র আছে। উপরের দিকেও চক্র আছে, নিচের দিকেও চক্র আছে। সেই চক্র রেকির দ্বারা ব্যালেন্স হয় এবং এই চক্রর মধ্যে যে প্রাণশক্তিটা আসে, সেইটা ঘূর্ণাবর্তের আকারে আসে। ঠিক আছে? এই চক্র ১ম এই বলব যে আমাদের ১ম চক্র হচ্ছে মূলাধার চক্র। কোনো ব্যক্তির যদি নিরাপত্তাজনিত অভাব হয়, তার মানে ব্যক্তিটাকে সমাজ পরিস্থিতি, পরিবার, পরিজন কেউ গুরুত্ব দিচ্ছে না, মানছে না। ব্যক্তিটাকে এরকম করছে যে ধরো ওর বাঁচার দরকারই নেই। মানে সে খুন হয়ে যেতে পারে, এরকম ব্যাপার। সে মার্ডার হয়ে যেতে পারে। তাকে তার এরকম মনে হয় সবসময় আমার সন্তান হয়তো আমাকে দেখবে না। আমার স্ত্রী হয়তো আমার থেকে চলে যাবে। আমি হয়তো টাকা পয়সার অধিকারী হতে পারবো না। যে মানুষ লোন করছে, পুরুষের যেকোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটিস যদি বেশি হয় বা কম হয় বা কোনো কারণে যদি কোনো রকম সমস্যা হয়, অর্শ থেকে শুরু করে পাইলস অবধি মূলাধার চক্রের প্রবলেম। মূলাধার চক্র। এই চক্রের রং হচ্ছে লাল। হায়ার স্টাডিজে গেলে এই চক্রের রং কালো। হুম। এই মূলাধার চক্র যদি খারাপ হয়, সেই ব্যক্তিটার কাজের কোনো স্টেবিলিটি থাকে না। হুম। তার মানে তার হাঁটু ব্যথা হবে, মূলাধার হুম। চক্র ঠিকঠাক না থাকলে। হুম। তাহলে এই চক্রের স্বাভাবিকভাবেই এই চক্রকে গভর্ন করে হচ্ছে স্বয়ং গ্রহরাজ আর রাহু। আরো আরেকটা কথা বলে দিই, শুনলে ভালো লাগবে। যারা নেশায় আসক্ত তাদের মূলাধার চক্র ড্যামেজ। তার মানে মূলাধার চক্রকে যদি হিলিং করা যায়, সেই ব্যক্তিটা ভালো করে এই নেশা থেকে বার হবে। হুম। তার মানে যার গ্রহরাজ খারাপ, ৭:৩০ সময় তুমি দেখবে তার পায়ে ব্যথা হচ্ছে, হুম। টাকা পয়সার সমস্যা হচ্ছে। কিন্তু গ্রহরাজ যদি রাশিচক্রে ভালো হয়, তাহলে তার সমস্ত দিক খুলে যাচ্ছে। এই রিলেটেড অনুযায়ী রেকির সাথে রাশিচক্রের সম্পর্ক আছে। এর পরের চক্র হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। হুম। অধিষ্ঠান যেখানে আমি নিজে অধিষ্ঠান করি। তার মানে রাবণ যেখানে অমৃত রেখেছিল, তাই তো? হুম। আমাদের যেখানে কোমরের কাড় পড়ি, সেইখান থেকে অরার মধ্যে একটা চক্র আছে স্বাধিষ্ঠান চক্র। এর হচ্ছে ৬টা পেটালস, ৬টা পাপড়ি। রং হচ্ছে কমলা। হুম। এই চক্রের নবগ্রহ গভর্ন করে যে দুটো নবগ্রহ, বৃহস্পতি আর মঙ্গল। হুম। রিলেশনশিপ ধরে রাখার জন্য বৃহস্পতিকে খুব ভালোভাবে দরকার। যার চার্টে বৃহস্পতি পাওয়ারফুল নেই, সে হুম। রিলেশনশিপ কেন? কোনো সব্বাইকে আপন করে নিতে পারবে না। হুম। এটা একটা ব্যাপার থাকে।
মঙ্গল সম্পর্ক ধরে রাখে, বিবাহিত জীবনকে ধরে রাখে, সেটা পাওয়ারফুল না হলে সম্পর্ক ধরে রাখতে পারবে না। পুরুষদের থেকে শুরু করে নারীদের যে কোনো ক্যান্সার, লিপিডজনিত প্রবলেম, জলজ প্রবলেম, এমনকি বেশ্যাবৃত্তি থেকে শুরু করে যে কোনো মানে কুরুচিকর মন্তব্যে বা লোভ লালসা যেহেতু যদি মানুষের মধ্যে থাকে, তার সামনে স্বাধিষ্ঠান এবং পেছনের স্বাধিষ্ঠানগত সম্পর্কের প্রবলেম আছে। এই চক্রের পর হচ্ছে মণিপুর চক্র। হুম। এই চক্রের রং হলুদ। এই চক্র কিছুটা বুধ করে, হুম। কিছুটা শুক্র করে, কিছুটা বৃহস্পতিও করে। এই চক্র যদি খারাপ হয়, আর রবিও করে। হুম। রবি সহস্রার চক্রও অনেকটা করে। এইবার আসি, যদি এই চক্র কারোর খারাপ হয়, প্রথম তার জীবনে যেরকম আমাদের ডেইলি লাইফে দেখা যায় শাশুড়ি বৌমা, এত শাশুড়ি এত ভালো কাজ করছে, বৌমা নাম করে না, বা বৌমা এত ভালো কাজ করছে, শাশুড়ি নাম করে না। হতেই পারে রিলেশনশিপে আমি তার জন্য 100% দিয়ে দিচ্ছি, কিন্তু করেও বদনাম। সমাজের বুকে যারা যারা বদনামের ভাগীদার হয়েছে, মণিপুর চক্র ডিস্টার্বড হয়েছেই। এই মণিপুর চক্রকে ঠিক করা যায়। মণিপুর চক্রকে ঠিক করতে গেলে এক্সট্রিম লেভেলের খারাপ হলে 1 বছর লাগে, আর যদি এক্সট্রিম লেভেলের খারাপ না হয় তার মোটামুটি 6 মাস লাগে। যারা যারা বিগ বস দেখে, নামের মালা করতে করতে পিএমপিসি করে বা পিএমপিসি শোনে, কেউ যদি কারুর উপর যদি ব্ল্যাক ম্যাজিক সঙ্গে সঙ্গে ধরে যায়, তাহলে তার মণিপুর চক্র পুরোপুরি খারাপ। এরপরে আসছি অনাহত চক্র, যেটায় আকর্ষণ ক্ষমতা এবং ব্যালেন্স করার ক্ষমতা পাওয়া যায়। এই চক্রের প্রধান যে গ্রহ তারা হচ্ছে বুধ আর শুক্র। কি হয়, আমরা যখন কোনো রিলেশনশিপ ধরে রাখি বা কোনো রিলেশনশিপে করি, সেটা একটা আকর্ষণ ক্ষমতা দরকার। সেইটা যদি না হয়, বা অপর মানুষটাকে দেখে কোনোদিন যদি অ্যালার্জি হয়, তার হচ্ছে অনাহুত চক্র সামনের নয় পেছনেরটা খারাপ। এইবার আসি, অ্যালার্জি বলতে একটা ব্রড আসপেক্টে ভাবতে হবে। কারুর যদি তোমাকে দেখে অ্যালার্জি হয়, বা তোমার যদি কারুকে দেখে অ্যালার্জি হয়, অ্যালার্জিটা এরকমও হতে পারে, অ্যালার্জির জন্য সে খুনও হয়ে যেতে পারে। কিরকম? ওই ব্যক্তিটার বাঁচার কোনো দরকারই নেই, তার মানে তার অ্যালার্জি হচ্ছে বলেই, তার জন্য তার ক্ষতি হচ্ছে বলেই সেই ব্যক্তিটাকে সে মেরে ফেলবে। এটা তো একটা অ্যালার্জি। তাছাড়া বিভিন্ন রকমের অ্যালার্জির প্রবলেম হতে পারে শারীরিক। কেউ যদি অনাহত চক্রের রেকি শিখে হিলিং দেয় সামনে এবং পেছনে, তার রিলেশনশিপ থেকে শুরু করে সমস্ত কিছু ভালো হয়ে যাবে। এই চক্র এবং মণিপুর চক্র আমাদের যোগাযোগ দেয়। কিছু কিছু ব্যক্তি আছে যে এত ক্যান্সারের ট্রিটমেন্ট করছে, এত রোগের মানে রোগ প্রচন্ডভাবে ছোট্টবেলা থেকে একটা রোগ নিয়ে ভুগছে, ঠিক হচ্ছে না। এই চক্র দুটোই হিলিং করলে ডাক্তার ভালো খুঁজে দেবে। আমাদের তো এইগুলোই পাওয়া দরকার। যে ডাক্তারের হাতে সে হিল হবে বা সুস্থ হবে, হোমিওপ্যাথিক হোক, যে কোনো দিক দিয়ে, সেটা সে রেকি খুঁজে দেবে। এরপরে আসি বিশুদ্ধ চক্র। বিশুদ্ধ চক্রের কথা বলতে গেলে বিশুদ্ধ চক্রকে বলা হয় পরমহংস। তার মানে দুধটাকে নিয়ে জলটাকে ফেলে দিতে হবে। ভগবান শিব যখন বাসুকিকে গলায় রেখেছে, তার একটা সেই আসপেক্টে একটা গুরুত্ব আছে। কিরকম গুরুত্ব? আমাকে বিষটাকে গলাতেই ধারণ করা উচিত। যার বিশুদ্ধ চক্র ভালো, কেউ বলল, আমি তোমাকেই বলছি, প্রীতি খুব খারাপ মেয়ে, এরকম বলতেই পারে। এর জন্য অনেকে সুইসাইড করে তো, মনে লেগে গেলে অনেকে সুইসাইড করে, বা সম্পর্কে কোনো রকম কটু কথা বলে দিল। সামান্য কারণের জন্য বহু উদাহরণ আছে, পৃথিবীতে সুইসাইড করেছে। তো বিশুদ্ধ চক্র যদি কারুর খারাপ হয়, ওই যে বিষটা, কথার যে বিষটা এখান থেকে নির্গত হয়ে মণিপুর থেকে মূলাধারে যাবে, ব্যাস শেষ। বিশুদ্ধ চক্র যদি ভালো হয়, সেই মানুষের কথার ফ্লুয়েন্সি খুব ভালো হবে। সে চোখে ঠিকঠাক চোখ রেখে বলতে পারবে এবং মানুষ তার কথা শুনবে। যেরকম আমার কথা তুমি শুনছো। ওকে? এরপরে আসছে আজ্ঞাচক্র।
আজ্ঞা চক্রের প্রথম কাজ হচ্ছে পরি এঞ্জেল দেখা নয়। সবাই যেটা হুম, বলে আজ্ঞা চক্রকে জাগরণ করব, এটা করব, হুম, ওটা করব। মানুষ রিয়েলিটিটাকে বোঝা, তার মানে যেটা যেরকম সেটাকে সেরকমভাবে দেখানো। হুম, এইটাই হচ্ছে আজ্ঞা চক্রের প্রথম কাজ। আরেকটা জিনিস স্কিপ করে গেলাম। বিশুদ্ধ চক্রকে গভর্ন করে হচ্ছে হুম, বুধ হুম, এবং গ্রহরাজ কিছুটা। এরপরে আসি আজ্ঞা চক্র, কেতু হুম, হুম, এবং গ্রহরাজ। হুম, যদি এই চক্রে ডিস্টার্বড হয়, সে ব্যবসা-বাণিজ্য এমনকি বন্ধু-বান্ধবের কাছে টাকা ধার দিয়ে ডুবে যেতে পারে। আচ্ছা। এমনকি ঠিকঠাক ডিসিশনের অভাবের জন্য সে অনেক কিছু ঘটিয়ে ফেলতে পারে। ভুল ভ্রান্তি, চোখের প্রবলেম, বা চোখের প্রবলেম হয়ে যেতে পারে। হুম, ব্রেনের যেকোনো প্রবলেম হতে পারে। এরপর আসি সহস্রার চক্র। এই চক্রকে আর্কাঞ্জেল মেটাট্রন এবং রবি গভর্ন করে। তো সহস্রার চক্রকে একটু ব্রড মাইন্ডে বুঝতে হবে। যেকোনো মানুষ গ্রামে-গঞ্জে দেখা যায় বা শহরাঞ্চলেও দেখা যায়। জানিস তো এত কিছু করছি, এত ভগবানকে ডাকছি হুম, বা এত আংটি পড়ছি, এত রেকি করছি, কোনোটাতেই কোনো কাজ হয় না। তার মানে সহস্রার চক্র যে এই যে পদ্মফুলটা রয়েছে হুম, এর ওপরে প্যারানয়েডস এসে বসে থাকে। হুম, তাহলে ডিভাইন এনার্জি আসবে কি করে? তুমিই বলো? তো ডিভাইন এনার্জি যদি না আসতে পারে তার সহস্রার চক্র ব্লক। রাস্তায় যেসব মানুষ বিড়বিড় করে কথা বলে বা ভালোবাসায় অনেকে পাগল হয়ে গেছে হুম, বা ওসিডি পেশেন্ট বা যেকোনো নার্ভ জনিত সমস্যার পেশেন্ট সহস্রার চক্র থেকে শুরু করে হুম, আজ্ঞা চক্র পুরোপুরি ডিস্টার্বড। আচ্ছা। তো আশা করি বোঝা গেল পুরো চক্র হুম, হুম, চক্র হুম। চক্র সম্পর্কিত। পুরো ক্লিয়ার। এরপর যদি কেউ বুঝতে চায় আরো ক্লাসে হুম, বোঝাই আমি। ব্যাস। হুম। একটা ইন্টারেস্টিং প্রশ্ন মাথায় আসলো। সেটা হুম, হচ্ছে শুনেছি রেকি দিয়ে নাকি চুরি হয়। হুম। মানে এটা শুনেই অবাক। সত্যি মানে এর মানে কারণটা কি? হ্যাঁ, হয় রেকি দিয়ে চুরি হয়। কিরকম বলে দিই। হুম, এই কথাটা কোট চত্বরে প্রচলিত। ভালো করে শুনবে, দর্শকরাও শুনবে। হুম, RECCE রেইকি হুম, বা RECCI উচ্চারণটা হয়। আর আরেকটা হয় REIKI। হুম, RECCE মানে হুম, তুমি ধরো চুরি, মার্ডার হুম, বা কারুর বাড়িতে হুম, থেকে কোনো কিছু চুরি করে নিয়ে আসবে। হুম, কিচ্ছু নিয়ে আসবে হুম, হয়তো। সেই জায়গাটাকে পরিদর্শন করাকে বলে রেকি। এটা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও প্রচলিত। মানে কোনো হুম, ডেকোরেশন করে আসার আগে, হুম, যেহেতু আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিলাম, তো হুম, আমি জানি। কোনো জায়গার ডেকোরেশন, ধরো এইটা হুম, ডেকোরেশন হয়েছে। হুম, এটাকে তাহলে পরিদর্শন করে আসতে হবে কিভাবে হুম, কি রেকি করে হুম, কি করা যায়। হুম, ওটার উচ্চারণ হলো RECCE বা আই। ঐজন্যই অনেকে বলে, "তুই চুরিবিদ্যা শিখতে যাচ্ছিস?" অনেকে যখন জানে না সেটা সেই কারণেই বলে। বাংলায় উচ্চারণ হয় আর ই আই এই সরি রয়কার রস্বই কয় দীর্ঘী। হুম, কিন্তু যেটা হচ্ছে REIKI হুম, সেটার পুরো বাংলাটা মানে পুরো মানেটা হচ্ছে মহাজাগতিক বিশ্বব্যাপী প্রাণশক্তি। ভারতে যেটা প্রাণশক্তি নামে পরিচিত। হুম, এটার বাংলায় উচ্চারণ হয় যে ওয়ার্ডটা হয় রয়কার হস্যই কয় হস্যি। এবার দীর্ঘিকারটা কমে গেছে বলে কখনো কখনো এরকমও দেখা যায় যে এইটা দীর্ঘিকারটা হস্যিকার, হস্যিকারটা দীর্ঘিকার এরকম হয়ে যাওয়ার জন্য মানুষের মধ্যে এই ভুল ধারণাটা হয়। অ্যাকচুয়াল রেকি করে কোনোদিনও চুরি-চামারি করা যায় না। যদি কেউ এটা চেষ্টা করে তাহলে হুম, তার চক্রগুলো ব্লক হয়ে সে হুম, অধঃপতনে চলে যেতে পারে। আচ্ছা। এটা দিয়ে কখনো খারাপ কিছু হয় না। হুম, এখনো পর্যন্ত হয়নি, ভবিষ্যতেও হবে না। আমি আমার জীবনে দেখা রেকি করে প্রচুর মানুষ উপকার পেয়েছে। যদি উপকার না পায় সেটা কমেন্ট বক্সে করতে পারে। হুম। হুম, রিলেশনশিপের একটা প্রশ্ন আসছে যে অনেক সম্পর্ক বা অনেক বৈবাহিক জীবন শুধুমাত্র নেশার জন্য কেটে যায়। মানে হাসব্যান্ড খুব নেশা করেন বা এর জন্য সম্পর্কে অনেক সমস্যা হয়। তো রেকি দিয়ে কি নেশা মুক্তি করা যায়? অবশ্যই খুব ভালো প্রশ্ন এটা। কারণ বহু নারী আছে, বহু পুরুষ আছে, হুম, বিভিন্ন নেশা। একদম। সেটা চরিত্রদোষ হতে পারে, হুম,
পরকীয়া হতে পারে, এটা একটা বিকার। এটা হতে পারে কেউ মদে আসক্ত, হতে পারে সিগারেটে আসক্ত, লাঞ্চ খারাপ হয়ে যাচ্ছে, হুম, হতে পারে সে নানা মানে নেশায় জর্জরিত। তখন কি হয়, হুম, এখানে রেকি প্রয়োগ করা যায়, কিন্তু এটা প্রয়োগ সাপেক্ষ, তোমাকে করতে হুম, হবে। দুদিন করলে কাজ হবে না। আমার খুব খারাপ লাগে, ক্লায়েন্টরা বলে অনেক সময়, কিছু কিছু ক্লায়েন্ট আসে যে দুদিন করলে কি হয়ে যাবে। হুম, আচ্ছা, আমার তাদের কাছে কেন, সবার কাছেই প্রশ্ন, আমরা যখন সাধনা করি বা কোনো জিনিস করি, হুম, একদিনে কি কোনো কিছু হয়? এই পৃথিবীটা বা আমরা যখন আপনি পৃথিবীটার কথাই ছেড়ে দিন। আপনি যখন মায়ের গর্ভে ছিলেন, তখন কি একদিনে সৃষ্টি হয়েছেন? নিশ্চয়ই নয়। তো সেখানে দাঁড়িয়ে কোনোদিন কোনো কাউকে একদিনে কি হিল করা সম্ভব? আমি ঐজন্যই সবাইকে বলি, সবাইকে বলবও, যে নিজে শিখে নিয়ে, হুম, নিজে যদি এটা ক্লাসে থাকে যে কি করে এটা হিল করতে হয়, তাহলে আমি ওটা শিখিয়ে দিই। উইদিন 41 ডেজ হুম, সে যদি আমার কাছ থেকে হিলিং নেয় বা সে যদি নিজে হিলিং করে, সেই যে মানে প্রাবল্যতাটা, হুম, সেটা কমে অন্তত 60% এ চলে আসবে। যেটা 100% সে খাচ্ছিল, সেটা অনেকটা কমে যাবে। তার ইচ্ছা হবে সে, এবং মুখে বলতে বাধ্য হবে যে, "আমি আর খাবো না।" এরকম অ্যাস্ট্রো বুকে কেন, এরকম বহু পডকাস্টে আমি ইয়ে করেছি, তারা এখন সুস্থ আছে। তারা আমাকে নিজে কমেন্ট করে বলেছে, ফোনে বলেছে যে তারা সুস্থ আছে। তো সবাই রেকি শিখুক। আমি বলব, প্রত্যেককেই বলব, প্রত্যেক ঘরে একজন করে হিলার দরকার। একদম। কারণ আমি ওই যে বললাম, নিজের গাড়ির দায়িত্ব নিজেকে নিতে হবে। হুম, হুম, তো সেটা যদি সে করতে পারে, অবশ্যই সে বা তারা অপরকেও ভালো রাখতে পারবে। নিজের রিলেশনশিপ থেকে শুরু করে নিজের আধ্যাত্মিক লাইফ, মানসিক এবং আর্থিকগত যেটা সমস্যা হয়, সেই সমস্ত সমস্যা সে নিজেই সমাধান করতে পারবে। আচ্ছা দাদা, রেইকি দিয়ে কি বাস্তু ঠিক করা যায়? কারণ এখনকার দিনে যারা বাড়ির সব করে ফেলেছে, তাদের তো ওরকমভাবে চেঞ্জ করা সম্ভব নয়। সবার পক্ষে সম্ভব নয় সবটা ভেঙে আবার নতুন করে তৈরি করা। তো রেইকি এই দিক থেকে আমাদেরকে কিভাবে সাহায্য করতে পারে? বাস্তু ঠিক করা যায় না। বাস্তু ঠিক তখনই করা যায় যখন ভেঙে হুম, সমস্ত কিছু আবার নতুন করে করা যায়, বা হুম, ১ম এ যদি কেউ নতুন ঘর করছে, হুম, তখনই আবার নতুন করে সমস্ত কিছু প্ল্যান প্রোগ্রাম করে বাস্তু অনুযায়ী সবকিছু করতে হয়। হুম, কিন্তু বাস্তুকে হিলিং করা যায়। যদি কারুর ভুল ভ্রান্তি হয়ে গেল বাস্তু করতে, খুব মেক্সিমাম পডকাস্ট বা কোনো হুম, কিছুতে দেখছি, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি, ঈশান কোণের পায়খানা বাথরুম। একটা বলি, হ্যাঁ, যাদের বাড়িতে আছে তাদের নাকি যেটা হয়, আইনি লিটিগেশনে জড়িয়ে পড়ে, হুম, রিলেশনশিপে সমস্যা হয়, হুম, এবং মানি আসলেও হুম, সেটা ফ্লো থাকে কিন্তু জমে না। হুম, যেহেতু আর আরও আরেকটা কথা যেটা হয়, ঈশান কোণে পায়খানা বাথরুম থাকলে বাড়ির যে কর্ত্রী বা হুম, কর্তার ক্যান্সার হতে পারে, হুম, এমনকি তার ব্রেন ওরিয়েন্টেড সমস্যা হবে, হুম, নার্ভ ওরিয়েন্টেড সমস্যা হুম, হবে। তাই এটাকে কি করে ঠিক করা যায়? রেইকিতে বাস্তু হিলিং বলে একটা পার্টিকুলারলি একটা বিদ্যা আছে, যেটা দিয়ে আমি হিলিং করতে পারি। সেটা আমি ক্লাসে শেখাই হুম, যে কি করে করা যায়। কিন্তু আমি একটু বলে দিই, হুম, যারা রেকি শিখেছে হুম, বা শিখবে যারা, তারা করতে পারবে না। হুম, কিন্তু রেকি যারা শিখেছে, বাড়ির বাস্তুর যে ব্লুপ্রিন্টটা, হুম, সেটা যদি নেয়, রেমেডিটা বলে দিলাম। ব্লুপ্রিন্টটা বা বাড়ির যে ঘর পুরো ছবিটা নিয়ে যদি দিনে ২ টাইম করে হুম, ১৫ মিনিট, ১৫ মিনিট করে রেকি দিতে পারে হুম, সেই ব্লুপ্রিন্টে, তার যে নেগেটিভ যে সত্তাটা, সেটা চলে যায়। আরো আরেকটা কথা বলি, বাস্তু কিট একটা পাওয়া যায়, সেটা পাবে। বাস্তু কিটটা যদি লাগিয়ে দেওয়া হয়, সেটাকে প্রতি সপ্তাহে ১ দিন করে হুম, লবণটা পাল্টাতে হবে। হুম, এবং ঈশান কোণের পায়খানা বাথরুমে যেটা বলব, সেটায় একটা আকাশি রঙের বাল্ব জ্বালিয়ে রাখতে হবে। হুম, তাহলে এই বাস্তু দোষটা 60 থেকে 65% প্রশমিত হবে। কিন্তু বাকি 35% হবে না। হুম। ওটার জন্য নিজের একই করতে হতে পারে।
এবারও আসি আরেকটা কথায়, যাদের ঈশান কোণে পায়খানা বাথরুম তারা যদি রেকি শিখে নেয় সেই বাস্তুর প্রভাব তার উপর পড়বে না। হুম। পড়বেই না। তার মানে তার অরাটা তো এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে। তার অরার মধ্যে যদি কিছু মানে ঢুকতে চায়, ঢুকতে পারবে না। ওটা রিফ্লেক্ট হয়ে অন্য জায়গায় চলে যাবে। ব্যাস। ধরো এরকম হলো কারুর যদি দক্ষিণ পশ্চিম কোণ যেটা হুম। রাহু কোণ বলা হয়, হুম। ওই কোণে যদি কারুর পায়খানা বাথরুম থাকে, হুম। টয়লেট সেপ্টিক ট্যাঙ্ক যদি হুম। থাকে, তাহলে তার রিলেশনশিপ কি তার বাড়িতে নেগেটিভ এনার্জির প্রবেশ হতে পারে। আচ্ছা। কারোর যদি দক্ষিণ দিকে সদর দরজা হয়? খুব ভালো, ভালো সেটা? অবশ্যই ভালো। কিন্তু সেটাকে লাল করা উচিত। সদর দরজার রং? হুম। লাল বা যেটা দুধে আলতা কালার সেটা যদি থাকে, দেখবে মহেন্দ্র সিং ধোনির বাড়ি হুম। যে দরজাটা সেটা দক্ষিণ দিকেই। হুম। দক্ষিণ দিক থেকেই লক্ষ্মী প্রবেশ করে। হুম। ঠিক আছে? তো এই একটা টিপস। হুম। তো এটাও হতে পারে, ধরো এরকম দেখা গেছে যে বাড়ির পশ্চিম দিকে প্রচুর গাছপালা। তার মানে পশ্চিম দিকটা ব্লক হয়ে গেল। হুম? সেই ক্ষেত্রে রেকি হিলিং দিলে হুম। ঠিকঠাক হয়ে যাবে। ওকে? অ্যাকচুয়াল বাড়ির বাস্তুর পায়খানা বাথরুম করা উচিত উত্তর পশ্চিম পশ্চিম কোণ, অর্থাৎ ২৫৫ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রির মধ্যে। হুম? ওই ওই ওখানে করলে একদম সঠিক পুরো। যারা করবে, ধরো আইনি সমস্যায় ভুগছিল, সে ওই আইনি সমস্যায় জয়যুক্ত হবে। রিলেশনশিপ যেটা নষ্ট হতে বসেছিল সেটা ঠিক হয়ে যাবে। কিন্তু অনেকের ক্ষেত্রে সেটা হবেই না। যারা দর্শক দেখছে, অনেকের ক্ষেত্রে হবে না। সেই ক্ষেত্রে যে রেমেডিগুলো আমি বলে দিলাম, তার সাথে যদি এক্সট্রা করে রেকি শিখে নেয়, রেকি শিখতে একটা এমআরআই টেস্টে যে খরচাটা হয় সেই খরচাটা হতে পারে। শক্তিটা তো আমার কাছে সারা জীবন থাকবে। আমার মৃত্যু না হওয়া পর্যন্ত। আমি দিনে ২ টাইম বা ১ টাইম করি না। করুক লোকে। করে আমাকে বলবে কতটা ফল হয়। আর তা যদি না পারে লামাফেরা শিখে নেবে। লামাফেরায় ১৫ মিনিটে বাস্তু হিলিং হয়ে গেল। বাহ! পারবে। খুব ভালো লাগলো দাদা কথা বলে। আশা একদম। করি দর্শকদের মনের অনেক প্রশ্নের উত্তরই তারা পেয়ে গেছে। আচ্ছা। যাই হোক পেলে ভালো কমেন্ট সেকশনে জানাবে। যদি একদম। হয় আরো আমি দেয়ার চেষ্টা করব। যতটুকু আমার নিজের মধ্যে সামান্য মানুষ আমি। যতটুকু আমার মধ্যে জ্ঞান আছে ততটুকুই দেয়ার চেষ্টা করি। ব্যাস। পডকাস্টের এই পার্ট এখানেই শেষ হচ্ছে। আর তোমরা প্রীতিকে কমেন্ট করতে একদমই ভুলো না। গেস্টের সাথে যোগাযোগ করতে বা কোনো কোর্সের ডিটেলস নিয়ে জানতে নিচে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতেই পারো।